আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কাছে ও দূরে, দেশ ও দেশের বাইরে আমার সকল ভিউয়ার্স ভাই আপুদের আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। এই তো আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করে দিলাম। সকাল বলতে এখন প্রায় 11টার মতো বাজে। এটা সকালও না দুপুরও না। এই তো গরুর মাংস ভিজায় রাখছি। আজকে তো শুক্রবার, সবাইকে শুক্রবার জুম্মা মোবারক। গরুর মাংস হলো গিয়ে এটা বিরিয়ানি বুটি করা কিনে আনছিল আপনাদের ভাইয়া, ফ্রিজে ছিল। আজকে বিরিয়ানি রান্না করব, গরুর বিরিয়ানি রান্না করব। এই কারণে মাংসটা ধুয়ে ভিজায়, মানে ফ্রিজ থেকে বের করে আগে ভিজায় রাখছি। আর এখন হয়েছে বরফ ছাড়ছে, ধুয়ে নিলাম। আর এই যে আগে মুরগির মাংসটা ভুনা করে নিতেছি, তারপরে বিরিয়ানিটা চড়াবো। মুরগির মাংসটা শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করছি। আজকে শুক্রবার, আজকে তো অনেক কাজ। আজকে থেকে আমাদের ঈদের সব ধরনের আয়োজন শুরু হয়ে গেল ইনশাল্লাহ। আর আমার মতো হয়তো অনেকেরই ঈদের আয়োজন শুরু হয়ে গেছে। ঈদের আয়োজন বলতে যে আজকে হলো গিয়া মুরগির বিরিয়ানি, গরুর বিরিয়ানি রান্না করতেছি। আজকে একটু মার্কেটে যাব, তারপরে ফ্রিজ পরিষ্কার করব, তারপরে হলো আদা রসুন ব্লেন্ড করতে হবে, বাজার আসবে, মানে আজকে সব ধরনের সব রকমের কাজ একসাথে করতেছি। আর এই যে পাশের চুলায় চিংড়ি মাছের বোড়াটাও ভাজতেছি। মুরগির মাংসটা হয়ে গেছে, নামায় রাখলাম। এখন চিংড়ি মাছের বোড়াটা ভালোভাবে ভেজে নিতেছে। আর এই চুলায় যে গরুর বিরিয়ানির জন্য মশলাটা কষাইতেছি। এটা তো আমাদের হাতে বানানো মশলা, এর আগেও কয়েকটা ভিডিওতে দেখাইছি, এই জন্য আজকে আর দেখাই নেই। এখানে আদা রসুন বাটা, জায়ফল জয়িত্রী বাটা, তারপরে হলো এলাচ দারচিনি আছে, তারপরে হলো কেওড়া জল আছে, আর হলো গিয়া সামান্য পরিমাণ আমি মরিচের গুঁড়া দিলাম। সব কিছু একসাথে মিলা তারপরে পেঁয়াজটা ভালোভাবে বেরেস্তা করে ওর উপর মশলাটা দিয়ে দেই। তারপর মশলাটা ভালোভাবে কষানোর পরে এখন এটার মধ্যে মাংসটা ছেড়ে দিলাম, গরুর মাংসটা। ও একটু লেবুর রসও দেওয়া হয়েছে। এখন মাংসটা ভালোভাবে কষানো হলে পরে এইটা করব, বিরিয়ানিটা দম দেবো। এই যে আমার মাংস কষানো হয়ে গেছে, খুব ভালোভাবে কষানো হয়েছে। কালারটাও খুব সুন্দর আসছে মাশাল্লাহ। খাইতেও খুব মজা হয়েছিল, সুস্বাদু হয়েছিল আলহামদুলিল্লাহ। আর কালারটা অনেক সুন্দর দেখা যেতেছে। তারপরে এই যে সব কিছু করে রান্নাবান্না শেষ করে বিরিয়ানিটা দমে দিতেছি আর কি। এখনও দেই নাই, দিতেছি। চাউলটা ওই মাংসের মধ্যে চাউলটা দিয়ে দিছি, ধুয়ে চাউলটা ওই মাংসের মধ্যে কষায় নিলাম। কষায় তারপরে যে পরিমাণ মতো পানি দিয়ে দিই, পানি দেওয়ার পরে দমে দিয়ে দিব, তারপরে হয়ে যাবে। আমি এইভাবে বিরিয়ানি রান্না করি। পুরান ঢাকার বাবুর্চিরাও ওইভাবে বেশিরভাগ বাবুর্চি রান্না করে। ওই বাবুর্চিদের দেখে দেখে আর কি শিখা। কারণ আমার বাসাতে যে কোনো ধরনের অনুষ্ঠান হলে আমি বাড়ির মধ্যে রান্না করাই, বাবুর্চি ডাকায়া। দেখা যায় যে বড় গ্যাসে পাইপ লাগাই দিই, ওইখানে বাবুর্চি স্ট্যান্ড বসায়, মানে বড় চুলার স্ট্যান্ড বসায় রান্না করে। তো ওদের সামনে থাকলে দেখি যে ওরা কীভাবে রান্না করে, ওদের বিরিয়ানিটা কীভাবে এত স্মেল হয়, ঘ্রাণ হয়, ওইটা দেখি। কিন্তু আমি এটার মধ্যে বাহিরের কোনো কিনা মশলা আর কি দেই নাই, প্যাকেট মশলা দেই নাই। যা দিছে সব হাতে বাটা মশলা, সব কিছু আর কি হাতে বাটা। ও বাদাম বাটাও দিছি, একটু বাদাম বাটা ছিল মাংসের মধ্যে, যা দেওয়ার দিছি বাকিটুকু পোলার মধ্যে দিয়ে দিছি। আর হইলো দিলাম টক দই দেয়নি আজকে, লেবু দিছি টক দইয়ের পরিবর্তে, আর দুধ দেওয়া হয়েছে। আর এই যে এখন এই যে দুধটা দিয়ে দিলাম। মধ্যেও দুধ দিছিলাম, মাংসের মধ্যেও দুধ দিছিলাম। আর এক প্যাকেট আবার দুই প্যাকেট এখন আবার পোলার মধ্যে দিয়ে দিলাম। এখন এটা ভালোভাবে বলক আসলে রান্না দমে বসায় দিব। রান্নার হইলে আর কি ভালোভাবে আর কি বলক আসলে, রান্না না বলকটা চলে আসলে এই যে ভালোভাবে নাড়া দিতেছি। একটু লবণ লাগতো, লবণও দিয়ে দিলাম। তারপরে একটু লবণ কমই হয়েছে, তেলটাও একটু বেশি হয়েছিল। তেলটা আর একটু কম হইলে মনে ভালো হইতো, যেহেতু গরুর মাংসে তো তেল থাকে, চিকনা ছিল। এই তো দমে বসায় দিছি। এখন এই যে উল্টায় দিতেছে টুম্পা, আরও দুই একটা উল্টান দিলে হয়ে যাব। দমে দিয়ে রাখছি। আর আমি তো সবসময় বড় পাতিলাতেই রান্না করি, নাড়াচাড়া করতে সুবিধা হয়। এটা আমার শাশুড়ির দেওয়া পাতিলা। আমার শাশুড়িকে তো যে কোনো সময়, এখানে 2 কেজি চাউল আর 2.5 কেজি গোস আছে, এ কারণে বড় পাতিলায় দিছি, সে নাড়াচাড়া করতে সুবিধা হয়। এটা হলো গিয়া ভাগ্নি বাড়িতে পাঠাবো, একটু ভাতিজা বোটে দিব একটু, আর আমরা খাবো, এই কারণে একটু বড় পাতিলায় রান্না করছি, একটু বেশি করে রান্না করছি। ভাগ্নিও প্রেগনেন্ট, ভাতিজা বউ প্রেগনেন্ট, ওরা আবার গরুর বিরিয়ানিটা আমার ভাইয়েরাতে খুব পছন্দ করে।
এজন্য। আর এই যে ফ্রিজটা ধোয়া হয়নি, আজকে দিব চিন্তা ভাবনা করছি। কী অবস্থা ফ্রিজের, কী নোংরা হয়ে রয়েছে। সবাই অবশ্য ছিছি করতে পারেন, কিন্তু আসলেও কিছু করার নেই। রমজানের মধ্যে ধুইছি, 2-3 মাসই হয়েছে, 2-2.5 মাস হয়েছে, তারপরেই অবস্থা। কারণ ফ্রিজ তো না ডোলার মতো সবাই ইউজ করে, 100 বার খুলে 100 বার লাগায়। আমার দুনো ছেলেই, কিছু লাগুক না লাগুক, ফ্রিজটা ঘরে ঢুকলে একটা টান দেওয়া ফ্রিজের ডোলা গেটটা খুলতে হইব, মানে ডোলা স্টাইলের। আর এই যে সব মাছ মাংস বের করে শ্রেণীর মধ্যে রেখে দিছি। বাজার আনছিলাম, ওই বাজারটা এখনও শেষ হয় নাই। আর এই তো পরিষ্কার হয়ে গেছে ফ্রিজ, পরিষ্কারও করে ফেলাইলাম। দেখা মানে যতটা সহজ মনে হইলো অতটা সহজ না, পরিষ্কার করতে অনেক সময় লাগছে। ভালোভাবে আগে নিচটা পরিষ্কার করছি, তারপর উপরটা পরিষ্কার করছি। ফ্রিজ পরিষ্কার করতে করতে এই ফাঁকে বাজারও আইসা পড়ছে। এই যে আমার ছেলে আর আমার ভাই দুজনে বাজারে গেছিলো ঈদের বাজার করার জন্য। মামু ভাইগনা মিলা বাজারও নিয়ে এসে। আর এই যে বলছি না, আদা রসুনও ব্লেন্ডারে ব্লেন্ড করতে হবে। এই যে আমাদের নতুন ব্লেন্ডার, আজকে আমাদের না মানে টুম্পার নতুন ব্লেন্ডার ওই উদ্বোধন করতেছে। দেখলেই বোঝা যেতেছে চকচক ছকচক করতেছে ব্লেন্ডারটা। এই যে আদা রসুন ব্লেন্ড করতেছে, টুম্পারটাও করতেছে, আমারটাও করতেছে দুজনে। আর বাজারগুলি দুজনে একসাথে আনছে, 2 ব্যাগ দেখলে নিত, 2 ব্যাগে আনলো দুজনে, একটা ওর একটা আমার। এই যে সব 2 প্যাকেট করে আনছে। এখন বাজারগুলি বের করে গুছিয়ে আনি। আর এখানে ভাবি কাপড় চোপড় দিতেছে, ঘরটা মুছতেছে, আর তাড়াহুড়ো করতেছে, ভাবি তারা দিতেছে, তাড়াতাড়ি এগুলি উঠান, তাড়াতাড়ি এগুলি গুছান। আমি আর দেরি হয়ে যেতেছে, কারণ ভাবি তো আরও অনেক বাড়িতে কাজ করে, অনেক বাড়ি বলতে কি আর 3-4টা বাড়িতে কাজ করে। এই যে ঈদের সেমাই, লাচ্ছি সেমাই, চিকন সেমাই, নারকেল, মুড়ি আনছে। আল্লাহ যদি বাঁচে কোরবানি গরু মাংস দেওয়া মুড়ি দেওয়া আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে খায়। আগে মাংসটা রান্না করলে আমাদের ভাতের আগে মুড়ি দেওয়া খায় আর কি। আমার আব্বু আছে, তারপর আমার মা থাকতো, আমার মাও এই কাজটা করতো, আগে মুড়ি দেওয়া মাংস খাইতো, তারপরে ভাত খাইতো। মানে মুড়িটা খুব পছন্দ করে মাংস দেওয়া খায়, বিশেষ করে গরুর মাংস দেওয়া, এটা তো কোনো কথাই নেই। আমাদের ওই অভ্যাসটা, আমরাও একটু মুড়ি দেওয়া খাই। এই জন্য মুড়ি নিয়ে এসে ফাইসালে। আর সেমাই ওর যা জানছে আমারও তা আনছে, দুজনে সেমই আনছে। এখন এটা দুজনে আলাদা আলাদা করে উঠায় রাখতেছি। আলু আনাইছি, কারণ আলু মাঝে মধ্যে দেখা যাবে আলু ভর্তা ডাল খাইতে ইচ্ছা করবো। আর এই যে সবাই এখন একসাথে খাইতে বসছি বিরিয়ানিটা। ফাড়া হইল গিয়া মাংস ছাড়া খাইতেছে। বিরিয়ানিটা মাশাআল্লাহ খুব মজা হয়েছে, গরুর বিরিয়ানি তো। তারপরে একটু যাব মার্কেটিং করার জন্য। ছেলেদের কাপড় তো আনা হয়নি, আমারটা আনা হয়ে গেছে। আমাদেরটা বলতে মানে আমার আর টুম্পারটা তো এর আগে আনছি, আমারটা তো দেখাইছি আপনাদের, যে 3 পিস কয়টা আনছিলাম সবাই দেখছেন। আর হইলো গিয়ে আমার ছেলেদেরটা এখন আনতে পারি নাই, সাদিদের পরীক্ষা ছিল, আদিবের পরীক্ষা ছিল, সময়ও পাই নাই, যেতেও পারি নাই। তো আজকে যেহেতু শুক্রবার শেষ সময়, আর সময়ও পাবো না, শনিবার দিন রোজা রাখবো, এই কারণে যে আজকে মার্কেটে বের হয়েছি। দুইজনরে নিয়েই আসছি, আমি সাজিদ আদিব। এটা হইলো গিয়ে এলিফেন্ট রোডের ওখানে। আগে আর বাড়তে পারলাম না, যেমন গত শুক্রবারও আসছিলাম আমি আর টুম্পা, যে সেদিন যেমন ভিড় ছিল তার চেয়ে ডবল ভিড় হলো আজকে। মনে করেন হাঁটার কোনো ব্যবস্থা নেই, দেখতেই তো পারতেছেন, বুঝেই যেতেছে যে কী পরিমাণ ভিড়। তারপরে এলিফেন্ট রোডের এখান থেকে নিউ মার্কেটে ঢুকলাম রাস্তা পার হয়ে, কারণ এলিফেন্ট রোডে যে এর থেকে বেশি ভিড়, আর হাঁটার কোনো নাই, স্কোপ নাই। এখন এই যে মার্কেটিং করা যতটুকু করার করলাম। তারপরে হলো গিয়ে ছেলেদের জন্য এখন পাঞ্জাবি কিনতে জন্য আর কি আসছি মার্কেটে। ওদের জন্য গেঞ্জি কিনবো আর পাঞ্জাবি কিনবো। গেঞ্জি কিনা হয়ে গেছে, এখন পাঞ্জাবি কিনা হইলে শেষ হয়ে যাবে, মার্কেট শেষ হইব। আর হলো আপনাদের ভাইয়ার জন্য একটা গেঞ্জি কিনবো, তারপরে আমার ভাইয়ের জন্য একটা কিনবো, ফারহার জন্য একটা ড্রেস কিনবো। এগুলিকে আর কি টুকিটাকি কিছু কেনাকাটা আছে, এগুলি কেনাকাটা হইলে জেন্টস মার্কেট তো, মানে জেন্টসদের এ তো 3-তৃতীয় তলায় তো সব জেন্টস, এই কারণে সব জেন্টসই দেখা যেতেছে। একজন অবশ্যই লেডিস আছে, ওই যে আমার মতো যারা ছেলেদের সাথে গেছে ওরকম আর কি। আর নয়তো বেশিরভাগই সবাই মানে জেন্টস, ছেলেদের লাস্ট কেনাকাটা চলতেছে আর কি। আর এই যে মার্কেটিং শেষ, এখন রিক্সায় উঠছি, কিন্তু সিগন্যালে বসে আছি, প্রচুর সিগন্যাল, এত সিগন্যাল পড়ছে যে আধা ঘন্টা এই সিগন্যালটার মধ্যেই বসা ছিলাম। আপনাদের একটু দেখাইলাম, দেখা যাইতেছে কিনা বোঝা যায় না, কিন্তু প্রচুর জ্যাম, কোনো রিক্সায় খালি নেই। অবশেষে বাসায় ঢুকলাম, বাসায় আসলাম। আর আমার প্রিয় ভিউয়ার্স ভাইয়াপুরা, আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, লাইক দিন, কমেন্টস করেন, আর বেশি বেশি শেয়ার করেন। সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলবেন না, যারা করছেন তাদেরকে তো অনেক ধন্যবাদ, যারা এখনও করেন নাই তারা অবশ্যই করে নেবেন। এই তো এই গেঞ্জিটা তো আদিবের জন্য পছন্দ করে নিছি, খুব ভালো লাগছে, আপনাদের ভাইয়াও খুব পছন্দ করছে। আর ওই যে 2টা পাঞ্জাবি 2 ভাইয়ের জন্য নিছি সেম কালারের, আর গেঞ্জি নিছি আলাদা আলাদা কালার, সেম কালার নিই না। এই যে কালারটা হলো সাদিদের জন্য নিলাম, আর ওই কী বলে ওটাকে, কী কালার বলে, বাদামি কালারটা হলো গিয়া
আর আদিবের জন্য নিছি, একটা হলো আলিফের জন্য নিছি, কালো রঙেরটা হলো আলিফের জন্য নিছি, অ্যাশ কালারটা হলো আমার ছোটো ভাইয়ের জন্য ফাইসালের জন্য নিছি, আর হলো ফারার জন্য নিছি। এই হলো গিয়ে মার্কেটিং কেনাকাটা যা করলাম সব দেখাই দিলাম। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, আজকের ভিডিও এই পর্যন্তই রাখবো। আর মার্কেটিংয়ে আর যা মানে আমাদেরটা তো এর আগে দেখাই দিলাম, আজকে ছেলেদেরটাও দেখাই দিলাম। আর এই যে এটা ফারার কাপড়, ফারার জন্য একটা প্যান্ট আনছি, একটা গেঞ্জি আনছি। ও এটা খুব পছন্দ করে গেঞ্জি প্যান্ট পরতে, এই কারণের জন্য গেঞ্জি প্যান্টই আনছি। আর এই যে অ্যাশ কালার সাদা এই গেঞ্জিটা হচ্ছে গিয়ে আপনাদের ভাইয়ার জন্য আমার পছন্দ হয়েছে, মানে আমার থেকে বেশি বড় ছেলে পছন্দ করছে। আপনাদের ভাই অবশ্য কলারা চেনালা গেঞ্জি পরে না, তারপরে ছেলে বলছে আমি বললে পরবো পাপা, এই কারণে নিয়ে আসলাম। ভিডিও বেশি বড় করলাম না, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।